আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখার। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। রামকৃষ্ণ বিদ্যাপীঠে গুণোৎসব চলাকালীন দ্বিতীয় দিনেও মাস হিস্টোরিয়ায় অসুস্থ শতাধিক পড়ুয়া, স্কুলের দৈনন্দিন কার্যক্রম বন্ধের নির্দেশ। প্রতিবেশী অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সোনাইয়ে গ্রেফতার স্কুল শিক্ষক। ভারতের ইসরোর সফলভাবে আদিত্য L1কে হ্যালো কক্ষপথে স্থাপন। উধারবন্দে DNHS স্কুলের খেলার মাঠে জেলাভিত্তিক খেল মহারণের উদ্বোধন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। মৎস্য মেলায় পরিণত বেরেঙ্গা মহিষাবিল হাজারো হাতে মাছ ধরার দৃশ্য ক্যামেরাবন্দী। থিয়েটার অ্যাক্টার্স লাইফ কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। দ্বিতীয় দিনেও রামকৃষ্ণ বিদ্যাপীঠে মাস হিস্টোরিয়ায় অসুস্থ শতাধিক ছাত্রী, বন্ধ করে দেওয়া হলো স্কুল। মাস হিস্টোরিয়ায় রামকৃষ্ণ বিদ্যাপীঠের শতাধিক স্কুল ছাত্রী শনিবার দ্বিতীয় দিনেও অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় হচ্ছে গোটা এলাকা। শনিবার থেকে ছিল রামকৃষ্ণ বিদ্যাপীঠের গুণোৎসব। সেই মতো ছাত্ররা বিদ্যালয়ে আসে যথাসময়ে। ইভ্যালুয়েশনের জন্য নিয়োগ পাওয়া ইভ্যালুয়েটররাও আসেন। গতকালের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এজন্য স্কুল কর্তৃপক্ষ সংক্ষিপ্ত করেন অ্যাসেম্বলি। এরপর ক্লাসমুখ হতেই ঘটে একের পর এক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা। শ্বাসকষ্ট, বমির ভাব, মাথা ঘোরানো ইত্যাদি একের পর এক উপসর্গ দেখা দেয়। স্কুল কর্তৃপক্ষ খবর দেন হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে অসুস্থ বাচ্চাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় গোটা এলাকা জুড়ে হইচই। দুটি অ্যাম্বুলেন্সে কাজ হয়নি, অটো করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছুটে আসে পুলিশ। রামকৃষ্ণনগরের পুর কমিশনার সহ এক্সিকিউটিভ অফিসার রাহুল পি গগৈ ছুটে যান হাসপাতালে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই জড়ো হতে থাকেন অভিভাবক সহ আশপাশের লোকজন। 3 ছাত্রী শ্বাসকষ্ট বেশি দেখা দিলে শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়। খবর পেয়ে ডিমা হাসাও পার্বত্য জেলায় নির্বাচনী কাজে নিয়োজিত বিধায়ক বিজয় মালাকারও তড়িঘড়ি ছুটে আসেন রামকৃষ্ণনগরে। আসেন ডিও তথা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা এডিসি ধ্রুবজ্যোতি পাঠকও। এডিসি পাঠক সবকিছু শোনার পর নির্দেশ দেন 3 দিন বিদ্যালয় বন্ধ রাখার। এদিকে স্থানীয়রা ভূত প্রেত ইত্যাদি বিষয়কে একেবারে আমল দিতে চাইছেন না। এক মহল দাবি করছেন বিদ্যালয়ে সাগর দীপককে খুন করেছিল পুলিশ, যা প্রায় 40 বছর আগে। এছাড়া একজন আত্মঘাতী হয়েছিল, সেই ঘটনাও 20 বছর পুরনো। এত বছরে কিছু হয়নি, এখন যা ঘটছে তাও অস্বাভাবিক ঘটনা। আজকে এখন দেখতে গেলাম, ওইটার মধ্যে আমরা পাইছি যে তার কিছু স্ট্রেসার আছে। যেমন গুণোৎসবের পরীক্ষাটা ইংলিশ এবং বাংলা সাবজেক্টে হয়, তাই একটু ইংলিশে উইক। হয়তোবা তাই এটা চিন্তা করতে করতে গেছে যে ইংলিশ সাবজেক্টটা আমি কি করবো, এটা লেগে তাই এই অ্যাটাকটা হইতে পারে। আর সেকেন্ড কেস আমরা যেটা এখানে আইলাম, এটা আমরা তাই লোকে ইন্টারভিউ করে আমরা পাইলাম যে তারার মধ্যে একটা একটা মিসকনসেপশন আছে যে ভূত, স্কুলের মধ্যে ভূত আছে। লেডিস টয়লেট এবং সায়েন্স রুমে কোনো বহুত বছর আগে কেউ সুইসাইড বা কিছু একটা এরকম হয়েছে। তো ওই ভূতগুলা হঠাৎ আইয়া কেউ অ্যাটাক করে, এলিগা বাচ্চাগুলা ফিট হয়। তো ওই আজকে তাই দেখছে, তাই সঙ্গের একজন ফিট হয়েছে, তাই বান্ধবী, এবং তাই দেখা দেখি এই ফিট তাইও ফিট হয়েছে।
নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করল সোনাই পুলিশ। প্রতিবেশী নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সোনাই পুলিশ আটক করল এক শিক্ষককে। অভিযুক্ত শিক্ষক সোনাই স্বাধীনবাজার জিপির গোবিন্দনগর প্রথম খণ্ডের রাজু দাস চৌধুরী। গোবিন্দনগর গ্রামের ইন্দ্রমণি দাস চৌধুরী এলপি স্কুলের শিক্ষক হলেন রাজু দাস চৌধুরী। সোনাই পুলিশ শনিবার তার বাড়ি থেকে তাকে আটক করে। জানা গেছে, শ্লীলতাহানির এই ঘটনাটি ঘটেছে গত 20 ডিসেম্বর। দাস পদবীর ওই নাবালিকার মা জানান, 20 ডিসেম্বর রাত 8টা নাগাদ তিনি তখন শৌচাগারে ছিলেন। মেয়ে তখন ঘরের মধ্যে পড়াশোনা করছিল। এমন সময় রাজু দাস চৌধুরী ঘরে ঢুকে তার মেয়ে 8ম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। আরেক মেয়ে চিৎকার করলে তিনি দৌড়ে এসে দেখেন রাজু চৌধুরী পালিয়ে যাচ্ছে। এ নিয়ে ওই দিন রাতেই সোনাই থানায় এক মামলা দায়ের করেছেন। এ নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের দাবি জানান তিনি। এদিকে নাবালিকা মেয়েটিও সুবিচারের কাতর আর্জি জানিয়েছেন। যে আমার 2টা মেয়ে পড়াতে আসলাম, আমি ল্যাট্রিনও আসলাম। আমি বলছি তোমরা বউ, আমি ল্যাট্রিন থেকে আইতে আমি হাল্লা চিৎকার শুনিয়া গরো আইছি। আবার পরে দেখি হিয়া দৌড়াইয়া করতে এবারে গেছে কি বাইরা ঘর, আমরা রকর মানুষ আশপাশ মানুষে আইয়া ইয়ে করছে না। ইয়া মাথা জল ডালি আমার 1 ঘন্টা পরে আমার মেয়ে হুশ আইছে। হওয়ার পরে তাই আর কিছু মাতিতে পারেন না। গত 20 ডিসেম্বর হঠাৎ ঘরে ঢুকিছে রাজু দাস। ঘরে ঢুকিয়া অত্যাচারী করিয়া পরে তো ওখানে ডালা মারি ফালাইয়া গেছে। ফালানির পরে আমি বেহুশ হইয়া পরে মানুষ ঢুকিয়া মাথা জল দিয়া হুশ হইছে। ভারতের ইসরো সফলভাবে আদিত্য L1কে হ্যালো কক্ষপথে স্থাপন করেছে। ইসরোর প্রশংসা মোদির। আদিত্য L1 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরো প্রথম সৌর মিশন সফলভাবে তার গন্তব্যে পৌঁছানোর জন্য চূড়ান্ত কৌশলে প্রবেশ করেছে এবং আজ তার চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করেছে। সোমবার ইসরো প্রধান এস সোমনাথ সংবাদ সংস্থা ANI-কে বলেছেন, আদিত্য L1 6 জানুয়ারি বিকেল 4টায় তার L1 পয়েন্টে পৌঁছতে চলেছে এবং আমরা এটাকে সেখানে রাখার জন্য চূড়ান্ত কৌশল করতে যাচ্ছি। গত বছরের 2 সেপ্টেম্বর 2023 চালু করা মহাকাশযানটি 4টি পৃথিবী বাউন্ড ম্যানুভার এবং একটি ট্রান্স ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট 1 ইনসারশন TL11 কৌশলের মধ্য দিয়ে পৌঁছেছে সফলভাবে। মিশনের লক্ষ্য হল সূর্যের রশ্মি পর্যবেক্ষণ করা এবং ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট L1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথ থেকে এর চরম তাপ বোঝা, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে আদিত্য L1 মহাকাশযান ভারতের প্রথম সৌর মিশন সফলভাবে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করেছে। তার কাঙ্ক্ষিত গন্তব্য, যেখান থেকে একটি পর্যবেক্ষণ করবে আগামী 5 বছরের জন্য সূর্যকে। আদিত্য L1 সফলভাবে ল্যারেঞ্জ পয়েন্ট 1-এ পৌঁছানো হয়েছে। এটিকে আরেকটি যুগান্তকারী কৃতিত্ব বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 গন্তব্যে পৌঁছেছে। সবচেয়ে জটিল এই উপলব্ধি প্রাপ্ত করার ক্ষেত্রে আমাদের বিজ্ঞানীদের নিরলস উৎসর্গের প্রমাণ। অসাধারণ এই কৃতিত্বের প্রশংসা করেন মোদী। উধারবন ডিন HS স্কুলের খেলার মাঠে জেলাভিত্তিক খেল মহারণের উদ্বোধন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মোল্লার। উধারবন্দ বিধানসভার DNHS স্কুলের খেলার মাঠে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে জেলা ভিত্তিক খেল মহারণের শুভ উদ্বোধন করলেন আসামের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন কাছাড়ের জেলাধিপতি রোহন কুমার ঝা, পুলিশ সুপার নৌমাল মাহাতো, বিধায়ক মিহিরকান্তি সোম। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায়, কিশোরনাথ, বিমলেন্দু রায় প্রমুখ। জেলা ভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জিবি থেকে বিজয়ী হয়েছে। এতে মোট 7টি বিধানসভার 5টি ইভেন্টের খেলোয়াড়রা অংশ নিয়েছে। এই ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন বিলো 19, অ্যাবভ 19 এদের নিয়ে খেলার চর্চা হচ্ছে। এখান থেকে প্রতিভা সম্পূর্ণ ছেলেরা ডিস্ট্রিক্ট এবং মেয়েরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, তারপরে রাজ্য স্তরে খেলার সুযোগ পাবেন এবং আমরা আগামী দিনে এটাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রয়াস, তার আমরা সবাই পালন করে আগামী দিনে আমাদের অনেক প্রতিভা সম্পন্ন খেলোয়াড়রা সুযোগ পাবে।
मुकाम तक पहुंचने के लिए हम लोगों ने पहले जीपी लेवल कार्यक्रम कराया, जिसमें कुल 2,16,310 लोगों ने भागीदारी लिया। और ये जीपी लेवल कार्यक्रम 165 लोकेशंस पे कचार डिस्ट्रिक्ट के अलग अलग जगह पे सारे ब्लॉक्स में, सारे म्यूनिसिपल बोर्ड्स में आयोजित किया गया। और আমার যে 5টা ইভেন্টে অ্যাথলেটিক, ফুটবল, ভলিবল, কাবাডি আর খোখো, এই 5টা ইভেন্টের যে খেল, এই খেল হওয়ার পরে জেলার একটা দল গঠন হবে। আর এই জেলার দলে রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া রাজ্য পর্যায়ের খেলে অংশগ্রহণ করবে। এইখানে যখন আমি পঞ্চায়েত পর্যায়ের খেলা শুরু করছিল, এই সময়ে 2,16,000 মানুষে এই খেল মহারণের তৃণমূল পর্যায়ের খেলে অংশগ্রহণ করছে। মহিষাবিল মাছ ধরতে ব্যস্ত হাজার হাজার লোক, মৎস্য মেলায় পরিণত হয় মহিষাবিল। শিলচর শহরতলির বেরেঙ্গার মহিষাবিলে মাছ ধরতে ব্যস্ত হাজার হাজার লোক। লোকারণ্য হয়ে পড়েছে মহিষাবিল। শনিবার সকাল থেকেই মাছ ধরতে নামেন হাজার হাজার লোক। বিভিন্ন ধরনের জাল সহ অন্যান্য মাছ ধরার সামগ্রী নিয়ে বিলের মাছ ধরতে নামেন হাজার হাজার লোক। রুই কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ ধরে নেন অনেকেই। বলতে গেলে এদিন যেন মৎস্য মেলার সৃষ্টি হয় মহিষাবিলে। এ নিয়ে স্থানীয়রা জানান, বহু বছর পর মহিষাবিলের জল কমেছে, তাই ব্যাপক মাছ ধরা পড়েছে। তারা জানান, 2022 সালে ভয়ঙ্কর বন্যায় প্রচুর মাছ এসেছে মহিষাবিলে। এবার জল কমতেই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। দূর দূরান্ত থেকে অনেকে মাছ ধরতে আসেন বলে জানান তারা। আচ্ছা, কিটা মাছ পাইছুন নি? পাইছি। কিটা কিটা মাছ পাইলা? বাউ, রৌ, গাছকাপ। ও বস্তার মধ্যে মাছ নি সব? সব মাছ। কতটা হয়েছে? কয়টা হইব? 14-15টা হইব। হাজার মানুষ এরকম নামিছে কেন? এর প্রচুর মানুষ, কয়েক হাজার মানুষ। এটা থেকে হয়েছে মানুষ? বাইরে থেকে বহুত আইছে। কেন অত মাছ আইলা কইতে কিয়া? এটা তো বিল আজকে বিগত 10-15 বছর থেকে মাছ মারা হয় না, জল থাকে। এবার জল কমছে, এর লাগিয়া মানে মাছটা মারা হয়। সবে ফান্নি মাছ? সবে মহিষাবিল, এই বিলে সবর মাছ মারার মানে ইচ্ছা হয়েছে আর কি। গত ফ্লাড হয়েছিল, যে ফ্লাডের সময় যে মাছগুলো আইছিল, গত বছর এখানে জল কমছে না, তার কারণে মাছ মারছে না। এই বছর এখানে জল কমছে, 1-2জন পয়লা আইছেন, প্রথম আইছেন, হওয়ার পরে দেখুন মাছ, প্রচুর মাছ মারা, সব দিক থেকে ভরা করা, সব দিক থেকে মানুষ তারা মাছ মারটা উৎসাহিত চলছে। এটা মাছের মেলা চলছে, হাইলাকান্দি থেকে পর্যন্ত আইছেন এখানে মাছ মারার। ট্রেনে কাটা পড়ে পাথারকান্দি রেল স্টেশনে এক মর্মান্তিক মৃত্যু হলো বছর 50-এর এক ব্যক্তির। ট্রেনে কাটা পড়ে পাথারকান্দি রেল স্টেশনে এক মর্মান্তিক মৃত্যু হলো বছর 50-এর এক ব্যক্তির। নাম রঞ্জিত দেব বর্মা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বাড়ি ত্রিপুরার মুনুতে। শনিবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ পাথারকান্দি রেল স্টেশনে হাতে মোবাইল ও কানে ইয়ারফোন লাগিয়ে ট্রেনটি পাথারকান্দি স্টেশনে বন্ধ অবস্থায় থাকা সে ব্যক্তি বিশেষ কাজে ট্রেন থেকে নেমে পুনরায় ট্রেন ছাড়ার সময় উঠতে গেলে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি। পরে ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে তদন্তে নামেন রেল পুলিশের ওসি হেমন্ত বড়ুয়া। তিনি মৃতদেহ সমঝে নিয়ে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শিলচর কনকপুর রোডে চোরের সার্ভে, চোখে পড়ায় পালিয়ে যায় চোর। সন্ধ্যা রাতে শিলচরের কনকপুর রোডে চোরের সার্ভে, পরিবার সদস্যদের চোখে পড়ায় পালিয়ে যায় চোর। ঘটনাটি সংঘটিত হয়েছে কনকপুর রোডের বাসিন্দা সুদীপ আচার্যের ঘরে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুদীপ সহ তার পরিবারের লোকেরা জানান, শুক্রবার সন্ধে 6:30টায় ঘরের দেয়াল ডিঙে এক অপরিচিত যুবক তাদের ঘরে ঢুকে। সে সময় কাজে ব্যস্ত পরিবারের এক মহিলা তাকে জিজ্ঞেস করলে যুবকটি জল ভরার অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে যায়। মহিলা চোর বলে চিৎকার শুরু করলে যুবকটি তড়িঘড়ি অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরিবারের লোকজন এসে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলেও অপরিচিত সে যুবককে পায়নি। তারা জানান, যুবকটি চোর ছিল এবং সন্ধ্যারাতে সে তাদের ঘরে সার্ভে করার জন্য এসেছে। গত 2 বছর আগে সুদীপ আচার্যের ঘরে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন সহ অন্যান্য বিভিন্ন নথিপত্র লুটে পুটে নিয়ে গেছে। এ নিয়ে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখনও কোনো তদন্ত করেনি বলে অভিযোগ। এদিকে শুক্রবার সন্ধ্যারাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের
সকল সদস্যরা। বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এরপরে তো বেজান আমরা তোকাতকি করলাম, কোনো রেজাল্ট পাইছি না, কিন্তু এটা প্রায় দিনই এদিকে ঘোরাফিরে করে। হ্যাঁ, ওইদিকে গিয়ে ওই বাড়ি ওই নেতাজি স্কুলের লগে একটা লিঙ্ক আছে, ওইদিকে আওয়া যাওয়া করে, এরপরে ওইদিকে গুফা লেখা দেওয়া বাগে। আর 2 বছর আগে তো আমরা বাড়ি আবার ইয়ে হয়েছিল, তখন টাকা টুকা বেজান প্রচুর মোবাইল টোবাইল লইয়া গেছে, কিন্তু কেস করলাম, ইয়ে করলাম, কোনো ইনকোয়ারি হয়েছে না, কিছু হয়েছে না। আর ওটা তো আমার চোখে পড়ছে যে এখানে একটা ছেলে হ্যাঁ এখানে এই দিক থেকে আইছে, এখানে দাঁড়াইছে, মানে আমার এদিকে আটকে গেছে, বুঝা গেছে যে এই দিকে কোনাকুনি যেতে আসলো, এরকম ফিল বুঝা গেছে। এরপর আমি জিগাইলাম এখানে তুমি কে এখানে? কয় না আমি এখানে ওই পাশের বাড়িতে আমার ওই তারা ফাটাইছে জল নেওয়ার লাগে। আমি তোমার তারা এত রাত্রে জল নেওয়ার লাগে ফাটাইছে, কয় নাই দেখিয়া যাই হইয়া ওই মানে আমার ভাসুরও উপর থেকে লামছে চিৎকার দিয়া, বলে কে চুর চুর কইরা, আর ওই বাদে হে ওয়াল টক মেরা আবার গেছে। এতগুলা রড জমাইছে, এখনো রড গুলা রইছে বোধহয়, রড জমাইছে, জমাইয়া সাইকেলের মধ্যে এটা বাঁধছে, সাইকেল নিতে আসলো, ওই কেয়ারটেকারে দেখছে, দেখে সে কেয়ারটেকারে কইছে কে তুমি? কই তো আমার কাকুয়ে ফাটাইছে কাজের লেগে, আমি কাকুর করে কাজ করি। এমন সময় হের একটা ফোন আইছে, হে কিতা করছে বালতি একটা হাতে নিয়া জল ভর্তি হয়ে হে রাস্তা দিয়ে চুপচাপ বাইরিয়া গেছে, বাইরিয়া গিয়া হে একটু পরে ওই আমরা বাড়িতে গিয়ে ঢুকছে, কিন্তু কোনো এটার প্রশাসন এটার আমরা মোবাইল চুরি হইছে, টাকা পয়সা চুরি হইছে, আমরা কেসও দিছি, কিন্তু আমার কাছে এখনো ফটো আছে, গোদরেজ যেন আমার লোকার ভাঙছে, আমার ঘরের সবকিছু জালনা উলনা ভাঙ্গিয়া যে হইছে, আমরা কেসও করছি, এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইছি না কিছু। সারা আসাম ঔদ্যোগিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রশিক্ষক সংস্থার 30তম দ্বিবার্ষিক অধিবেশন সমাপ্ত হলো। 2 দিবসীয় কার্যক্রম নিয়ে সদ্য আসাম ঔদ্যোগিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রশিক্ষক সংস্থার 13তম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হল। অধিবেশনের প্রথম দিন শুক্রবার আমন্ত্রিত অতিথি হিসেবে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অংশগ্রহণ করেন। এছাড়া ডিইসিটি আসামের ডেপুটি ডিরেক্টর রঞ্জিত বরঠাকুর উপস্থিত ছিলেন। শ্রীকুনা আইটিআইয়ের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যক্ষ শ্রীমুদ বানেশ বড়ু অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। সভায় জুনিয়র ইন্সট্রাক্টরের পদোন্নতি ও অস্থায়ী জুনিয়র ইন্সট্রাক্টরের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। আমি অল আসাম আইটিআই ইনস্ট্রাকশন স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আমরা শ্রীকুনা আইটিআইতে 30তম দ্বিবার্ষিক অধিবেশন 2 দিনের জন্য করেছি। গত দিনে আমাদের এখানে মন্ত্রী মহোদয় এসেছেন, ওনাকে আমাদের যে মুখ্য ডিমান্ড ছিল, যেটা আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরের প্রমোশন, জুনিয়র ইন্সট্রাক্টর টু সিনিয়র ইন্সট্রাক্টরের প্রমোশন, আর একটা ছিল আমাদের কিছু সংখ্যক এমপ্লয়ি বিভিন্ন আইটিআইতে আছেন যারা অ্যাডহককে আর অনেক বছর ধরে কাজ করছেন, তাদের সার্ভিস রেগুলারাইজেশন করার জন্য গাইগাঁও, নগাঁও, বরপেটা, কোকরাঝার, গুয়াহাটি সব জায়গা থেকে আমরা প্রতিনিধি এই মিটিংয়ে উপস্থিত হয়েছে। এবং আমরা বিভাগীয় যে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, উনিও আমরা এই মিটিংয়ে এসেছিলেন, তো তার বিভাগীয় 2 জন আধিকারিকও আমাদের এই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। তো আমাদের যেগুলা মেইন দাবি, সেই দাবি নিয়ে ওদের সঙ্গে আমরা খোলামেলা আলোচনা হয়েছে, এবং ওনারা কথা দিয়েছেন যে আমাদের সেই সব দাবি খুব তাড়াতাড়ি ওনারা মিটমাট করবেন, বা আমাদের অল আসাম ইনস্ট্রাকশনের স্টাফ অ্যাসোসিয়েশনের যারা সদস্য যারা আছে তাদের যেগুলো দাবি, সেই দাবির পক্ষে ওনারা কাজ করবেন। শনিবার গুরুচরণ কলেজে মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের উপর এক বিশেষ নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হবে। গুরু বিপিন সিংহ মণিপুরী নাট্যনাশ্রম শিলচর শাখার উদ্যোগে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, রবিবার স্থানীয় গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে মণিপুরী ক্লাসিক্যাল ডান্সের উপর এক বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত দর্শনা জাভেরি গুরু বিপিন সিংহের নৃত্যশৈলীর উপর একটি ডেমনস্ট্রেশন প্রদর্শন করবেন। এদিন প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এছাড়াও শিশুদের নন্দদুলাল, সলো ডান্স, কোরাস গান, মৃদঙ্গ বাদন, সলো ভারতনাট্যম, রাধা নর্তন সহ রাসলীলা বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে সংস্থার অধ্যক্ষা বিনীতা সিংহ, পদ্মশ্রী দর্শনা জাভেরি, দিলীপ সিং ভাস্কর দাস ও দিলীপ কুমার সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওনার বাড়িতে আমার বিয়ে হয়েছে করে শুরু করেছি। সবাই সহযোগিতা দিচ্ছে, সবাই আমাকে খুব সাহায্য করছে। এই প্রোগ্রামটা আছে ওটা আমাদের স্কুলের ফার্স্ট অ্যানুয়াল প্রোগ্রাম। এটার আগে আমরা গুরুজির 23 নভেম্বর ওনার জন্মদিবস, তখন আমরা একটা ছোট অনুষ্ঠান করেছিলাম, তখন দাসামাসি এসেছিলেন। জানুয়ারিতে 9 তারিখে আসলে 9 জানুয়ারি আমরা ডেটটা ধরেছি, 9 জানুয়ারি গুরুজি মৃত্যু দিবস। মানে কোইন্সিডেন্টলি দশনা মাসির ওদিন জন্মদিন জিসি কলেজ অডিটোরিয়ামে নিয়ে ওখানে থেকে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। এই মানে মণিপুরি নাচটাকে কীভাবে স্টেজে ফ্রম টেম্পল টু স্টেজ কীভাবে আগেলে মণিপুরি নাচটা গণ্ডিত ছিল যে টেম্পলেই হতো, একটু শুধু মণিপুরে ছিল, কিন্তু এটাকে কীভাবে ছড়ানো হোক, কীভাবে অন্য ক্লাসিক্যাল ডান্সের সাথে কীভাবে তাল মিলিয়ে এটাকে করা হয়, এটা গুরুজি খুব এটাকে নিয়ে রিসার্চ করেছেন। প্রয়াত কিরিটিভূষণ পুরকায়স্থের স্মরণ সভার আয়োজন কাটিগড়া বিজেপি মণ্ডল কমিটির। প্রয়াত কিরিটভূষণ পুরকায়স্থের স্মরণসভার আয়োজন করে কাটিগড়া বিজেপি মণ্ডল কমিটি। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ তথা বিজেপি কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি কিরিটভূষণ পুরকায়স্থের স্মৃতিচারণ করা হয়। স্মরণসভা অনুষ্ঠিত হয় রাজপুর কমিউনিটি হলে। প্রথমে প্রয়াত কিরিটভূষণ পুরকায়স্থের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করা হয়। মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন কালাইন এপি সভাপতি কার্তিক তাঁতি, জিপি সভাপতি অসিত দাস, রাজীব চন্দ্র, বাবলু দাস, কালাচাঁদ বৈষ্ণব, কৌশিক দাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রয়াত কাছাড় জেলা বিজেপির খারাপ দিন থেকে শুরু করে ভালো দিনেও দলের একজন স্বার্থহীন নেতা হিসেবে পরিচিত ছিলেন কিরিটভূষণ। দলীয় বরিষ্ঠ নেতা পুরকায়স্থের মৃত্যুতে অভিভাবকহীন হল কাছাড় বিজেপি। স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত ছিলেন কিরিটভূষণ পুরকায়স্থ। তার মৃত্যুতে দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ জনতার মধ্যে শোক পরিলক্ষিত হচ্ছে। প্রতিজন বক্তা প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কিরিটভূষণ পুরকায়স্থ যখন জেলা সভাপতি ছিলেন তখন তার কাছ থেকে অনেক শেখার সুযোগ পেয়েছিলেন দলের সাধারণ কর্মকর্তারা। দীর্ঘদিন দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি। শক্তিশালী হয়েছে, দল আজকে সরকার গঠন করতে পেরেছে। তো আমরা গতকালকে যখন শুনেছি উনি পরলোক গমন করেছেন, আমরা দুঃখিত ছিলাম। তো ওনার স্মৃতিচারণ করছি আমরা। তো আমি একটা কথাই বলবো, আমাদের মণ্ডলে যারা কার্যকর্তা রয়েছে, বিভিন্ন যুব মোর্চার কার্যকর্তা বা বিভিন্ন মোর্চার কার্যকর্তা রয়েছি, আমরা সবাই যাতে ওনাদের আদর্শ, ওনারা যেভাবে কষ্ট করেছেন দলের জন্য, আজকে তার তুলনায় আমরা কিছুই করছি না। আমরা আজকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, ওনারা পায়ে হেঁটে হেঁটে কাজ করেছেন দলের জন্য। তো এই সব ব্যক্তিদের স্মরণ করে আজকে যাতে দলের স্বার্থে আমরা কাজ করতে পারি, দল যাতে আগামীতে আরো সংগঠিত হতে পারে, আরো শক্তিশালী হতে পারে, ওনাদের আদর্শকে মেনে ওনাদের পথ অনুসরণ করে আমরা কাজ করতে পারি, এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার সাহু সাংবাদিক দীপঙ্কর মোদীকে শারীরিকভাবে নিগ্রহের প্রতিবাদ শিলচর প্রেস ক্লাবের। নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার সাহু সাংবাদিক দীপঙ্কর মোদীকে শারীরিকভাবে নিগ্রহ করায় শনিবার শিলচর প্রেস ক্লাবে সোচ্চার প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ডিসি সাহেবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করা হয়। বিভিন্ন স্লোগান দিয়ে ডিসি নরেন্দ্র কুমার সাহুকে ধিক্কার জানান সাংবাদিকরা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে ও বিশিষ্ট সাংবাদিকরা। একজন আইএএস অফিসার হয়ে কিভাবে নরেন্দ্র কুমার শাহ তার পদমর্যাদা লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতীক দীপঙ্কর মেদিকে নিগৃহীত করেছেন, উপরন্তু তাকে পুলিশের হাতে সমঝে দিয়ে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে লঙ্ঘন করেছেন। শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আজ এখানকার সাংবাদিকরা আমরা এর জোরালো প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডিসি নরেন্দ্র কুমার শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুগ
পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অসম সরকারের কাছে দাবি উত্থাপন করছি। পাশাপাশি যে আইএএস অ্যাসোসিয়েশন রয়েছে সর্বভারতীয় স্তরে, তাদের কাছেও আমাদের আবেদন, আমাদের দাবি যে একজন আইএএস অফিসার হয়ে কীভাবে নরেন্দ্র কুমার শাহ আইনের শাসনকে লঙ্ঘন করছেন, সে পদদলিত করছেন, এর বিরুদ্ধে যেন আইএএস অ্যাসোসিয়েশনও জরুরিকালীন ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমরা এই দাবিও উত্থাপন করছি এবং সর্বাবস্থায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও দাবি উত্থাপন করছি। উন্নত ট্রাফিক ব্যবস্থা ও ঘন ঘন দুর্ঘটনা এড়াতে কাটিগড়া থানা আধিকারিক, কালেন থানা ও স্থানীয় জনগণের অংশগ্রহণে কালেন জিপি অফিসে এক জরুরি সভা অনুষ্ঠিত। কালেন কাটিগড়া চক্র আধিকারিক, কালেন থানার ভারপ্রাপ্ত ওসি অভিজিৎ বড়ুয়া এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে কালেন জিপি অফিসে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত 28 ডিসেম্বর কালেন রানীঘাট রাস্তার সম্মুখে এক স্কুল পড়ুয়ার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। সে দুর্ঘটনাকে ঘিরে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কালেন বাজার ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ব্যক্ত করেন এবং ওই দিন কাটিগড়া চক্র আধিকারিক তার দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক আজ কালেন জিপি অফিসে এই বৈঠকের আয়োজন করে। এদিনের আলোচনায় 13-14 বছরের বাচ্চারা লাইসেন্সবিহীন ই রিক্সা চালানোর বিষয়টিও উঠে আসে। और मार्केट से अब जो बोला था एक जगह ना फुटपाथ के उन लोगों को मतलब हटा के उसमें बैठाने के लिए, तो मार्केट से किस तरह है, कहाँ है वो बाजार कितना बड़ा है वो बहुत बड़ा है, इलेक्ट्रिकल साइड ठीक है। कल जाके देखूंगा ये तीनों चीज में कल जाके को देखूंगा, कल ही मैं डिसीजन ले लूंगा, ठीक है। दिखाएगा ना कल भी पॉसिबल है ना नहीं, वो कल आके देखेंगे, अगर वो नहीं है तो दूसरा भी हम देख लेंगे। आप लोग पास हमको कोऑपरेट करना, कल मैं जब आऊंगा मैं जीपी सेक्टर में इंफॉर्मेशन दूंगा, मैं जीपी सेक्रेटरी ऑफिस साहब रेडी फ्री है, वो भी आएंगे और आप लोग में से 2-3 भी सामने आएंगे, हम लोग सब मिलकर जाके देखेंगे। গরিব মানুষ গাড়িটা এটা আপনার কাছে আসবো, আপনারা রেসপন্সিবল একটা সিটিজেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ওর কাছে মানুষ আসবো, আসার পরে ওই মানুষগুলো যাতে আমাদের ফোন করে না বলে তোর ফোন এটা তুই যেরকম এইটাই হলো মেন কথা। এই নিয়ে আপনারা আমার যাতে ফোন করবেন না, এটা আমার রিকোয়েস্ট। বাকি অটোর জি আছে এখন তো যতদূর সম্ভব। তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের উন্নয়নে শনিবার বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। শিলচর রামনগরে তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের উন্নয়নে শনিবার বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি গিয়াসউদ্দিন বরভূয়ার পৌরোহিত্যে সভায় বিভিন্ন বক্তারা স্কুলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান আরও বাড়ানোর ওপর জোর দেন। বর্তমান পরিচালন সমিতির সভাপতি গিয়াসউদ্দিন বরভূয়ার কাজকর্মের প্রশংসা করেন। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আতাউর রহমান লস্কর স্কুলের জন্য একটি সাংস্কৃতিক ভবন প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। সভায় নতুন পরিচালন কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্কুলের কচিকাঁচা শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুরেন্দ্র কাহার, মিজাজুর রহমান লস্কর, শেবুল উদ্দিন সদিউল প্রমুখ। সংবর্ধনা সভা রয়েছে, এই সংবর্ধনা সভার সঙ্গে একটা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সত্যি আমরা যারা আজকে যারা উপস্থিতি রয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। যেভাবে ওনার নেতৃত্বে এবং শিক্ষক শিক্ষিকা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদেরকে যে গড়ে উঠাচ্ছেন, আমরা সবাই জানি শিক্ষাই আমাদের প্রত্যেকের জাতির মেরুদণ্ড। ওনারা যেভাবে আমাদের বাচ্চা বাচ্চিকে গড়ে তুলতেছেন আমরা সবাই আনন্দিত। এবং আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি ওনার বরিষ্ঠ নেতৃত্বে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার থেকে নিয়ে এবং স্কুলের বিভিন্ন ডেভেলপমেন্ট ক্ষেত্রে উনি এবং ওনার প্রধান শিক্ষক ওনাদের বরিষ্ঠ নেতৃত্বে যেভাবে একটা আমূল পরিবর্তন এসেছে আমরা সবাই আনন্দিত। আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষের নিকট আহ্বান করব, আমরা সবাই জানি আমাদের যিনি আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি গোটা আসামে গোটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্টেট হয়ে গিয়েছে আমাদের আসাম স্টেটে উনি শিক্ষার একটা আমূল পরিবর্তন এনেছেন। ওনার কাছে আমাদের একটা জোরালো দাবি থাকবে আমাদের স্কুলে একটা সাংস্কৃতিক একটা ভবন দেওয়ার জন্য।
এই স্কুলটি রামনগর। ড্রাগস কারবারিদের হাতে প্রাণহানির আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন দাবি কাটিগড়ার চোরাগি বাজারের বাসিন্দা জাহার আহমেদ মজুমদারের। ড্রাগস কারবারিদের হাতে প্রাণহানির আশঙ্কা আত্মগোপন করে দিন যাপন করতে হচ্ছে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনই গুরুতর অভিযোগ করেন কাটিগড়া চেরাগি বাজারের বাসিন্দা জাহার আহমেদ মজুমদার। মা হামিদা বেগমকে পাশে বসে জাহার আহমেদ মজুমদার বলেন, কাটিগড়া লাঠিমারা এলাকার বাসিন্দা মেহবুবুর রহমান ওরফে হীরা, চেরাগি বাজারের মল্লিক উদ্দিন, নাসিম উদ্দিন ওরফে রাজু, আলামউদ্দিন দীর্ঘদিন ধরে ড্রাগস, বার্মিজ গরু পাচার সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত রয়েছেন। একাধিকবার তারা পুলিশের হাতে ধরাও পড়েছেন এবং পুলিশের হাতে ধরা পড়ার জন্য অভিযুক্তরা তাকে টার্গেট করেছেন বলে তিনি জানান। মাস 6 ধরে তার ছেলেকে ফাঁসাতে চক্রান্ত করতে শুরু করে হীরা ও তার সঙ্গীরা বলে জানান জাহারের মা। জাহারকে একাধিকবার প্রকাশ্যে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় তারা। গত শনিবার সকালে হীরা, মল্লিক, রাজু ও আলাম উদ্দিনরা তাদের বাড়িতে এসে অকথ্য গালিগালাজ করা সহ ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলাও চালায়। ঘটনার পর তার মা হামিদা বেগম, হীরা ও তার সঙ্গীদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করলেও এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে হীরাদের হাতে প্রাণহানির আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান জাহার ও তার মা। ভয়ে বৃদ্ধা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আত্মগোপন করে দিন যাপন করতে হচ্ছে তাদের বলে জানান জাহার। তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ হীরা ও তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনের প্রতি আর্জি জানান তিনি। আমার দোকানও হীরা, মল্লিক, রাজু, আলম তারা 4 জন আইয়া আমার দোকানের সামনে গালিগালাজ করে। আইস্তনে 5-6 মাস আগে তনে তারা আমারে ওলা অ্যাটাক করে। 4-5 মাস আগে তারার গরু ধরছে বর্মার 18টা। এই হীরা, মহবুবুর রহমান হইল মেইন, আর বিভিন্ন ব্যবসা জড়িত আছে হে। তার লগে আর একটা রাজু, নাসিম হইন। এটারে আমরা খাটিগোলা অফিসারে গিয়া গর্তনে ড্রাগসে মানুষ হাতে নাতে ধরছইন। এটা ওয়ার পরেও হে ভাবে যে আমি করাইছি, আমি তার গরু ধরাইছি, আমি তার ডাক্সর গাড়ি ধরাইছি, আমি তার সুফারের গাড়ি ধরাইছি, আমি তার বিভিন্ন ব্যবসাত জড়িত যেটা এটা সারা বলে আমি ধরাই। ওটার তো হে আমার লগে দুশ্মনী নিয়ে আমারে মারার অ্যাটাক করছে। আমার একটা ছোটো বাচ্চা 3 বছর বয়স, ও বাচ্চাটা একটা মানুষ ধরছে মধবাইয়া দিয়া হয়েছে, গলা টিপা মারি মারিয়া সড়কও বার হয়ে গেলে হে তার বাই মেঘালয় তাকে ওখানে ফাটাই দিব। আর কেস মামলা সারা হে গাঠিব। তার লগে আরও বিভিন্ন মানুষ আছে। আমার অ্যাটাক করার পরে আমার দোকান তারা বাংচুর করছে। বাংচুর করার পরে আমি বাইরেছি, বারানির পরে আমার গালিগালাজ করছে। তখন আমি লাঠি লইয়া বারোইতে সময় দেখছি তারার গাড়ির ডিগি খুলিয়ে, তারা ডিগির ভিতরে আসলো দা, লাঠি, সাবল আসলো। তারা ওটা লোয়াত গিয়া টানাটানি করে তারা রাত নিজে কাটিছে। আমার কোনো মায়ের দরবার হয়েছে না। আর গাড়ি যেটা ভাঙছে এটা পাবলিকে কে লাগে, পাবলিক তারার উপরে পুরা বিগড়াইল। আস্তা বাজারও তারার ব্যাপারে আতঙ্ক। তারা কইতারা আমি ডাক্স কারবারি, আমি এই কারবারি সেই কারবার, ডাক্সর ব্যবসা জড়িত থাকি। তে যদি প্রমাণ প্রুফ থাকে আপনারা, তো যে কোনো সময় প্রশাসনে আমার ডাক দিয়া নিয়ে অ্যারেস্ট করিয়া যতটুক আইনের ব্যাপারে আমার উপরে বিচার করার লাগে ওটা করতে রাজি থাকবো আমি। মানে আমার জানোর বই, আমার মা, আমার বউ, আমার বাচ্চা, আমি বর্তমানে তারার ডরে বাগানো আছি। তারার বেল্ট বারে গাড়ি লইয়া আমার খুঁজার যে আমার ফাইলে মারিলি সরুতা ছোটো বাচ্চা উচ্চা মারিলি বা তারা ওরকম ধমকি দেয়। কেস আমার মায়ে দিছইন। এখন আমি বিচার চাই আমার ফুয়ার আত্মা রক্ষা কিলা করতাম। আর তারার ডরে আমি বাড়ি থেকে বারোই গেছে গিয়ে এক ফুয়া কোনবেলা নিয়ে মারি ফেলাই দিবা, ধমকি দেয়। আর দেখি গাড়ি দি মারি লইবা, নাইলে তা লাভ হত্যা করিয়ে তারা ফুল্লাহ মাছ চাড়িয়ে দিবা। 34তম বর্ষপূর্তি উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য পদক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করল শিলচর যোগাসন সেন্টার। শিলচর শিশু উদ্যানে আয়োজিত 2 দিবসীয় জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় ভারতে প্রথমবারের মতো 40টি স্বর্ণপদক ও 117টি রৌপ্য পদক প্রদান করতে যাচ্ছে শিলচর যোগাসন সেন্টার। প্রতিযোগিতার প্রথম দিনে আয়োজকরা বলেন, সংস্থার 34তম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিবসীয় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে শিলচর সহ জেলার বিভিন্ন স্থান থেকে 320 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। সুস্থ সমাজ গঠনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার, যাতে করে নেশাগ্রস্ত সমাজ থেকে পরিত্রাণ পেয়ে আজকের নবপ্রজন্ম সমাজ ও দেশের রক্ষায় নিজেকে আঁকড়ে রাখতে পারে। প্রতিযোগিতার দ্বিতীয় ও অন্তিম দিন অর্থাৎ রবিবার সুদূর হংকং থেকে যোগাচার্য দেবদত্ত বিশ্বাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও গুয়াহাটি থেকে সৈফুল ইসলাম, ত্রিপুরা থেকে শুভেন্দু পুরকায়স্থ ও করিমগঞ্জ থেকে সঞ্জয় দাস উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন। এছাড়াও অন্যান্য প্রতিযোগীদের উৎসাহ যোগাতে আকর্ষণীয় পুরস্কার এবারের রাখা প্রতিযোগী হলো 320 জন। আর কালকে আমাদের সেন্টারের দ্বিতীয় দিন। এখানে আসছেন
হংকং থেকে আসছেন বিশিষ্ট যুগাচার্য দেবদত্ত বিশ্বাস, গুয়াহাটি থেকে আসছেন আরেকজন বিচারক সৈফুল ইসলাম, ত্রিপুরা থেকে আসছেন শুভেন্দু পুরকাস্ত, কর্মস থেকে আসছেন সঞ্জয় দাস। আমি চাই সুস্থ সমাজ গঠনের জন্য এগিয়ে যাব আমরা। আর শুধু প্রতিযোগিতা আমরা কোনোদিন করি না, আমরা চাই সবার সঙ্গে একটা মত বিনিময়। এটা কাছাড় জেলা ভিত্তিক, তবে আমার সেন্টার যতটা কাছাড় জেলার মধ্যে আছে সব সেন্টারের ছাত্রছাত্রী, মোটামুটি এটা কালাইন আছে, তারপরে উধারবন আছে, শালগঙ্গা আছে, শিলচরে তো আছে। টোটাল আমার আছে না হলে বোধহয় 10 থেকে 12টা সেন্টার আছে। ওপেনিং আমাদের হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওপেনিং হলো, অনুষ্ঠানের সূচনা হলো। তারপর আমাদের 6 to 8, 8 to 10 ইয়ার্সের প্রতিযোগিতা আজকে হয়ে যাবে। অষ্টপ্রহর মহানাম সংকীর্তন উদযাপন কমিটি উদ্যোগে আগামী 7 জানুয়ারি হরিনাম সংকীর্তন জানিগঞ্জ মহাবীর মার্গে। প্রতিবারের ন্যায় এবারও হরিনাম আসরের আয়োজন করছে জানিগঞ্জ মহাবীর মার্গ। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির কর্মকর্তারা বলেন, আগামী 7 জানুয়ারি সন্ধ্যে 7:30টায় আসরের অধিবাস করবেন গোপাল গোসাই। অধিবাসের পূর্বে থাকবে মিছিলের মাধ্যমে গঙ্গা আপ্যায়ন। 8 জানুয়ারি ভোরবেলা থেকে নাম কীর্তন। তাছাড়া ওই দিন সুদূর উড়িষ্যা থেকে আগত জগন্নাথ সম্প্রদায়ের কীর্তনিয়াদের দ্বারা পরিবেশিত হবে লীলা কীর্তন। 9 জানুয়ারি দধিভাণ্ড ভঞ্জনের মাধ্যমে মহন্ত বিদায় কীর্তন সমাপন। প্রতিদিনই থাকছে মহাপ্রসাদ বিতরণ। এদিন এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষণ পাল, সতীশু, প্রবৃদ্ধ মধু, সুপ্রভাত পিকলু পাল, প্রভাকর পাণ্ডা, দুর্গাচরণ দাস প্রমুখেরা। 13 বছর থেকে আমরা প্রতি বছর অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের আয়োজন করে থাকি। প্রতি বছরের মতো এবছর আমরা সামান্য আয়োজন করতে পেরেছি। এতে আমাদেরকে আমাদের এলাকাবাসী ছাড়াও বিভিন্ন জনের বিভিন্নভাবে আমাদের কাছে সহায়তা আসে। তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। তাছাড়াও রাত্রেও 8 ঘটিকা হইতে বিশেষ আকর্ষণ আমাদের উড়িষ্যা থেকে আগত কীর্তনী দলের কৃষ্ণলীলার পরিচালনা করবে। এছাড়াও আগামী 9 জানুয়ারি আমাদের সকাল 10:30 ঘটিকা হইতে পূর্ণা মার্গ অষ্টপ্রহর কীর্তন আমরা প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছি। বিগত প্রায় 17 বছর ধরে চলছে এই কীর্তন। এই কীর্তনের উদ্দেশ্য হলো বিশ্বের শান্তির জন্য, এবং মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। পরের দিনও ব্যবস্থা করা হয়েছে এবং জনসাধারণের সাহায্যে আমরা এই কীর্তনটা আরম্ভ করেছি। রবিবার বঙ্গভবনে শেক্সপিয়ারের অথেলো মঞ্চায়নে কালচারাল ইউনিট। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির এ মাসের নাটক শীর্ষক আসরে জানুয়ারির প্রযোজনা মঞ্চায়ন করতে চলছে শিলচর কালচারাল ইউনিট। রবিবার স্থানীয় বঙ্গভবন প্রেক্ষাগৃহে তারা পরিবেশন করবে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কালজয়ী নাটক অথেলো। প্রযোজনা শুরু হবে ঠিক সন্ধ্যে 6:30টায়। শেক্সপিয়ারের মূল রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন কমল রায়চৌধুরী। সম্পাদনা ও নির্দেশনা রয়েছেন এই অঞ্চলের বর্ষিয়ার নাট্য ব্যক্তিত্ব শেখর দেবরায়। আমরা শিলচর কালচারাল ইউনিটের অথেলোর সব নাট্যকর্মীরা আপনাদের সামনে আমাদের রিহার্সেল চলছে। আগামীকাল অর্থাৎ 7 জানুয়ারি রোববার সন্ধ্যে 6:30টায় আমরা শেক্সপিয়ারের একটি ধ্রুপদী নাটক যা অনুবাদ করেছেন কমল রায়চৌধুরী, অথেলো আগামীকাল বঙ্গভবনে মঞ্চস্থ করতে যাচ্ছি। আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি যাতে আপনাদের কাছে একটা সুন্দর ভালো নাটক উপস্থাপনা করার। আমাদের প্রয়াস এবং প্রচেষ্টা জারি থাকবে। আপনারা আসবেন, এই নাটকটি দেখে আমাদের উৎসাহিত করবেন এবং বরাক বঙ্গের এই যে এ মাসের নাটকের প্রচার এবং প্রসারে আমরা সবাই অর্থাৎ দর্শক এবং আমরা নাট্যকর্মীরা একাকার হয়ে আগামী দিনের এই নাট্য অনুষ্ঠানটি আনন্দ উপভোগ করব। কি বলো তোমরা? হ্যাঁ, অবশ্যই। রুমি বল। সবাই আসবেন, আমাদের নাটকটা দেখবেন এবং আমাদের আনন্দ দেবেন। ঠিক সন্ধ্যে 6:30টায়। নমস্কার। রবিবার বঙ্গভবনে শেক্সপিয়ারের অথেলো মঞ্চায়নে কালচারাল ইউনিট। রামকৃষ্ণ বিদ্যাপীঠে গুণোৎসব চলাকালীন দ্বিতীয় দিনেও মাস হিস্টোরিয়ায় অসুস্থ শতাধিক পড়ুয়া। স্কুলের দৈনন্দিন কার্যক্রম বন্ধের নির্দেশ।
প্রতিবেশী অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সোনাইয়ে গ্রেফতার স্কুল শিক্ষক। ভারতের ইসরোর সফলভাবে আদিত্য L1কে হ্যালো কক্ষপথে স্থাপন। উধারবন্দে ডিন এইচএস স্কুলের খেলার মাঠে জেলাভিত্তিক খেল মহারণের উদ্বোধন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। মৎস্য মেলায় পরিণত বেরেঙ্গা মহিষাবিল হাজারো হাতে মাছ ধরার দৃশ্য ক্যামেরাবন্দি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্ত। ধন্যবাদ।